এখানে কি কি ঢুকানো হয়েছে? মাঝে মাঝে এক একটা আয়াত তুলে নেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে এক আয়াতের সাথে আরেক জায়গা থেকে আরেক আয়াত আনিয়ে জোড়া লাগাই দিছে। এক শব্দ তুলে নিয়ে সেখানে আরেক শব্দ ঢুকাইয়া দেওয়া হয়েছে। দুইটা নোক্তার জায়গা তিনটা নোক্তা দিলে ওটা কি আর ঠিক থাকলো? নুনের জায়গায় তা, থায়ের জায়গায় সা, কোথাও হরকত শেষ, কোথাও বুঝা বুঝা মুছা মুছা। আমি হাফেজ নই, আমি ধরতে পেরেছি ৬৪ জায়গায় জাল কোরআন বানানো হয়েছে। হাফেজে কোরআন যারা হাফেজ তাদেরকে দিয়ে যদি তদন্ত করা হয়, আমার বিশ্বাস আরো মারাত্মক কিছু ধরা পড়বে। কেউ কোরআন ছাপাবে, আগে আগে অনুমতি নিতে হবে, ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন অনুমতি নিতে হবে। ছাপানোর পরে প্রত্যেকটা কপি চেক করতে হবে, চেক করার পরে বাজারে দেওয়া হবে। আমার সাথে আপনারা কি একমত? তাহলে এই দাবি আমাদের এই মসজিদ থেকে বাংলাদেশের সর্বত্র যেন ছড়িয়ে দেওয়া হয়। আপনারা এইগুলো প্রচার করুন, সরকারের কানে পৌঁছান। সরকারের প্রতি অনুরোধ, ধর্ম মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। যেই লাইব্রেরির নাম দেওয়া হয়েছে, এই লাইব্রেরি কি বাংলা বাজার আদৌ আছে কিনা, নাকি তাদের নাম দিয়ে অন্য কেউ এই জাল কোরআন বের করছেন, সেই বিষয়টি ধর্ম উপদেষ্টা মহোদয় নিশ্চয় দেখবেন বলে আমি আশা করি। আমি হয়তো সব কথা বলতে পারবো না, বাকি দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা যার যার অবস্থান থেকে এখন কি করা দরকার সেই বিষয়ে আপনারা পরামর্শ দিবেন এবং সিদ্ধান্ত নেবেন। আপনাদের ফেসবুক আছে, অনলাইন আছে, সেখানে আপনারা এই ব্যবস্থাগুলো করুন। দ্রুত মামলা করতে হবে কিনা তাও ভাবুন। আমি এতেকাফ থাকাকালীন আমার গ্রামের মসজিদে আমার হাতে একটা জাল কোরআন শরীফ আসছে, সেটা আমি জব্দ করে নিয়ে আসছি। দেখে নেন জাল কোরআন শরীফের রংটা, দেখেন এটা জাল কোরআন শরীফ। কারো কাছে যদি জাল টাকা থাকে নিশ্চয় আপনি আতঙ্কিত হবেন, আপনি গ্রেপ্তার হবেন। এটা জাল কোরআন শরীফ। এটাতে লেখা আছে কলিকাতা ছাপা সহি নুরানি কোরআন শরীফ, সহি নুরানি কোরআন শরীফ। লাইব্রেরির নাম লেখা আছে এমদাদিয়া বুক হাউস, 13 বাংলা বাজার, ঢাকা 1100। এটা একটা নয়, নিশ্চয় হাজার হাজার কপি ছাপানো হয়েছে। যদি কারো হাতের লেখা হতো তাহলে হয়তো মনে করতাম যে একটাই বোধহয় এই জাল কোরআন শরীফ। না, নিশ্চয় হাজার হাজার কপি। তারই একটা কপি আমার হাতে আসছে। আমি এটা পড়ার জন্য নিয়েছিলাম। আমি যখন পড়তেছিলাম, আমি কতদূর যাওয়ার পরে, আমি তো হাফেজ নই, আমি এটা পড়তে পড়তে যতই সামনের দিকে অগ্রসর হই মাঝে মাঝে আমি আটকে যাই। কারণ আমি তো কোরআন তেলাওয়াত করি, আল্লাহর নবীজি কিভাবে তেলাওয়াত করতেন, সাহাবারা কিভাবে তেলাওয়াত করতেন, সেভাবে বুঝে বুঝে তেলাওয়াত করতেছি। আমি মাঝে মাঝে যখন আটকে যাই তখন এটা বন্ধ করে আরেকটা কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফ হাতে নিই, তখন এটা উল্টাইয়া, পৃষ্ঠাটা উল্টাইয়া দেখি সুবহানাল্লাহ, আমি কেন আটকাইলাম? ও এখান থেকে তো এক জায়গা, এখানে তো ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে কি কি ঢুকানো হয়েছে? মাঝে মাঝে এক একটা আয়াত তুলে নেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে এক আয়াতের সাথে আরেক জায়গা থেকে আরেক আয়াত আনিয়ে জোড়া লাগাই দিছে। এক শব্দ তুলে নিয়ে সেখানে আরেক শব্দ ঢুকাইয়া দেওয়া হয়েছে। দুইটা নোক্তার জায়গা তিনটা নোক্তা দিলে ওটা কি আর ঠিক থাকলো? নুনের জায়গায় তা, থায়ের জায়গায় সা, কোথাও হরকত শেষ, কোথাও বুঝা বুঝা মুছা মুছা।
এইভাবে এই জাল কোরআন আমি যতটুকু ধরতে পেরেছি ৬৪ জায়গা ৬-১০ সাল ৬৪ জায়গা আমি হাফেজ নই, আমি ধরতে পেরেছি ৬৪ জায়গায় জাল কোরআন বানানো হয়েছে। হাফেজে কোরআন যারা হাফেজ তাদেরকে দিয়ে যদি তদন্ত করা হয়, আমার বিশ্বাস আরো মারাত্মক কিছু ধরা পড়বে। এই উদ্দেশ্যে এখন আমার বক্তব্য হলো এই ব্যাপারে আমাদের মসজিদ বাড়িতে এই কোরআন আছে কিনা দেখে নিন। আমি আমার সেক্রেটারি মহোদয় উনিও আছেন, কমিটির সদস্যবৃন্দ আছেন, আপনাদের কাছে আমি আমার আগের অনুরোধ হলো আপনারা দ্রুত আপনাদের যারা আমাদের মসজিদের খাদেম আছেন ওনাদের দিয়া আমাদের এই কেন্দ্রীয় মসজিদটাকে চেক করুন, জাল কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। এই মসজিদটা আগে চেক করুন। আপনারা যেই জায়গা থেকে আসছেন আপনাদের মসজিদগুলো চেক করুন, আপনাদের বাড়ি চেক করুন যে জাল কোরআন এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা। লাইব্রেরির সম্মানিত মালিক ভাই যারা আছেন আপনারা আপনাদের লাইব্রেরি আপনাদের দোকান চেক করুন, সেখান থেকে জাল কোরআন আছে কিনা বের করুন। সরকারের প্রতি অনুরোধ, ধর্ম মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ, আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। যেই লাইব্রেরির নাম দেওয়া হয়েছে এই লাইব্রেরি কি বাংলা বাজার আদৌ আছে কিনা, নাকি তাদের নাম দিয়ে অন্য কেউ এই জাল কোরআন বের করছেন, সেই বিষয়টি ধর্ম উপদেষ্টা মহোদয় নিশ্চয় দেখবেন বলে আমি আশা করি। আমি হয়তো সব কথা বলতে পারবো না, বাকি দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা যার যার অবস্থান থেকে এখন কি করা দরকার সেই বিষয়ে আপনারা পরামর্শ দিবেন এবং সিদ্ধান্ত নেবেন। আপনাদের ফেসবুক আছে, অনলাইন আছে, সেখানে আপনারা এই ব্যবস্থাগুলো করুন। দ্রুত মামলা করতে হবে কিনা তাও ভাবুন। বাজারে জাল জিনিস বেজাল জিনিস যদি বাইরে হয়, বিএসটিআই শিল ছাড়া বাজারে কোনো সৈন্য সরবরাহ করা সরকারি আইনে নিষিদ্ধ। কেন? মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে, স্বাস্থ্য ক্ষতি হবে বলে, অসুস্থ হবে বলে। কিন্তু কি করে এই জাল কোরআন বের করতে পারে আমি এই কথা বুঝি না। আমার মনে হয় বা আমাদের দেশে বিএসটিআইর মতো, বিএসটিআইতে তো সৈন্যদ্রব্যের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, কিন্তু আমাদের এই মান ধ্বংস করার জন্য এইভাবে নিশ্চয় বাংলাদেশে এগুলো ছাপানো হয়েছে। কি করে পারছে এই কারণে পারছে, এটা ফারার একটাই কারণ যে এগুলো যে কেউ যে কোনো লাইব্রেরি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, যে কোনো লাইব্রেরি কোরআন ছাপাইতে পারে, কাউকে দেখানোর দরকার নেই। আমি এবার বলবো ধর্ম মন্ত্রণালয় যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, আগামীতে কোরআন যেন কেউ ছাপাইতে না পারে। কেউ কোরআন ছাপাবে আগে ভাগে অনুমতি নিতে হবে, ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন অনুমতি নিতে হবে। ছাপানোর পরে প্রত্যেকটা কপি চেক করতে হবে, চেক করার পরে বাজারে দেওয়া হবে। আমার সাথে আপনারা কি একমত? তাহলে এই দাবি আমাদের এই মসজিদ থেকে বাংলাদেশের সর্বত্র যেন ছড়িয়ে দেওয়া হয়। আপনারা এইগুলো প্রচার করুন, সরকারের কানে পৌঁছান। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।